এক ফটোগ্রাফার একটা হলে মন দিয়ে ছবি তুলছিলেন। ঠিক সেই সময় ক্যামেরায় ধরা পড়ে এক অশরীরী ছায়ামূর্তি। ঘটনাটি হলো 1936 সালের 19 সেপ্টেম্বর। রেনহাম হলটির বয়স প্রায় 400 বছর। শোনা যায় এক ব্রাউন লেডির আত্মা এই হলটিতে বিচরণ করে। কিন্তু কে এই ব্রাউন লেডি? তার আসল নাম হলো লেডি ডরোথি ওয়ালপোল। তিনি ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী স্যার রবার্টের বোন। লেডি ডরোথিকে তার বাবা জোর করে বিয়ে দেন চার্লসের সঙ্গে। 1711 সালে প্রথম পত্নী বিয়োগের পর চার্লস বিয়ে করেন লেডি ডরোথিকে। তিনি নাকি প্রচণ্ড খামখেয়ালি বদমেজাজি ছিলেন। তিনি তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ডরোথিকে বহুদিন তালা বন্ধ করে রেখেছিলেন। বিয়ের আগে লেডি ডরোথি মনের মানুষ ছিলেন লর্ড ওয়াটন, কিন্তু ডরোথির বাবার অপছন্দের পাত্র ছিলেন ওয়াটন। ফলত ডরোথিকে বিয়ে দেন চার্লসের সঙ্গে। অন্যদিকে চার্লস খবর পান ডরোথি লুকিয়ে তার পুরনো প্রেমিকের সঙ্গে নিয়মিত দেখা করেন, তাই শাস্তি স্বরূপ ডরোথিকে তালা বন্ধ করে রাখেন। বহু বছর তালাবন্ধ থাকা অবস্থাতেই তিনি মারা যান 1726 সালে। অনেকেই ধারণা করেন ডরোথি মারা যান গুরুতর অসুস্থতার কারণে। শোনা যায় মৃত্যুর পর থেকেই ডরোথির আত্মা রেনহাম হলে ঘুরে বেড়ায়। আজও তিনি রেনহাম হলের মায়া ত্যাগ করতে পারেননি। 1936 সালে সেই ফটোগ্রাফারের তোলা ছবিতে ধরা পড়েন ডরোথি এবং রীতিমতো সাড়া পড়ে যায় চারিদিকে। সেদিন শুধু ফটোগ্রাফার একা নয়, তার সাথে সহকর্মীও ছিল এবং তাদের দাবি অনুসারে তারা এক সিঁড়ির ছবি তুলছিলেন। দ্বিতীয় শট নেওয়ার সময় ক্যামেরাতে কুয়াশার মতো কিছু একটা দেখতে পান। রীতিমতো লেন্সের ক্যাপ খুলে ক্যামেরা পরিষ্কার করে আবার ছবি তোলার চেষ্টা করলে সেই কুয়াশা ধীরে ধীরে এক মহিলার রূপ নেয় এবং সিঁড়ি বেয়ে তাদের দিকে অগ্রসর হতে থাকে। পরবর্তীতে এই ছবি নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু তর্কের খাতিরে গল্প বানানো হলেও ছবির নেগেটিভ তো বানানো হতে পারে না। অনেকেই এটিকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও বাস্তব ঘটনা জানার জন্য।